আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতি 9.1 অধ্যায়ের একটি অঙ্ক সমাধান দেখব। যারা 2026 এবং 2027 সালে এসএসসি পরীক্ষা দিবা তারা গণিত লাইভ ক্লাস করার জন্য মাহমুদ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো। তাহলে চলো আজকে ক্লাস শুরু করি। এই 17 নম্বর অঙ্কে আমাদের এই বাম পাশ থেকে ডান পাশ প্রমাণ করে দেখাবো। তাহলে শুরুতে বাম পক্ষটা লিখবা। বাম পক্ষে দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা এবং হোলের স্কোয়ার দেওয়া আছে। আমরা tan থিটার দুইটা সূত্র জানি। একটা সূত্র জানি tan থিটা সমান 1 ভাগ cot থিটা, আরেকটা সূত্র জানি sin থিটা ভাগ cos থিটা। আর এখানে sec থিটা আছে, আমরা sec জানি cos এর বিপরীত sec, তাহলে sec থিটা হবে 1 ভাগ cos থিটা। এই অঙ্কটা করার জন্য আমাদের এই দুইটা সূত্র মনে রাখতে হবে। এখন আমরা তো tan থিটার দুইটা সূত্র জানি, 1 ভাগ cot থিটা আরেকটা sin ভাগ cot থিটা। এখন আমরা এখানে এই tan থিটার পরিবর্তে কোনটা বসাবো? আমরা এখানে মনে রাখবো এই sin থিটা বা cos থিটাটা বসাবো। তাহলে আমরা কি বসাবো? tan এর পরিবর্তে sin থিটা বা cos থিটা বসাবো প্লাস। আর আমরা sec থিটার সূত্র কি জানি 1 ভাগ cos থিটা। তাহলে sec থিটার পরিবর্তে আমরা কি বসাবো? 1 ভাগ cos থিটা বসাবো। আর এখানে হোল স্কয়ার দেওয়া ছিল, এই হোল স্কয়ারটা দিয়ে দেব ব্র্যাকেট দিয়ে। তাহলে এখানে আমরা কি করলাম? আমরা tan থিটার দুইটা সূত্র জানি, একটা হচ্ছে 1 ভাগ cot থিটা, আরেকটা জানি sin ভাগ cos থিটা। এখানে আমরা sin ভাগ cos থিটা বসাইছি, কারণ আমরা sec থিটার সূত্র জানি 1 ভাগ cos থিটা। এর নিচে দুইটা cos মিলানোর জন্য আমরা 1 ভাগ cot থিটাটা এখানে বসাই নাই, আমরা sin থিটা বা cos থিটাটা বসাইছি। আর এখানে sec এর সূত্র 1 ভাগ cos থিটা। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা tan থিটার সূত্র sin থিটা বা cos থিটা বসাইলাম, আর sec থিটার জায়গায় 1 ভাগ cos থিটা লিখলাম। এখন আমরা এখানে লসাগু করব। এখানে cos থিটা, এখানে cos থিটা, দুইটা সেম জিনিস। লসাগুর ক্ষেত্রে যদি সেম হয় তাহলে আমরা একটা লিখব। আর যদি এই দুইটা ভিন্ন হইতো, একটা cos আরেকটা sin হইতো, তাহলে আমরা cos sin দুইটাই লিখতাম। তাহলে cos লসাগু কি হবে? cos থিটা হবে। এখানে নিয়মটা হচ্ছে এখানে যেটা হরে থাকবে, এখানে যেটা হরে থাকবে, এই হর আর এই হর ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার পরে যে ভাগফল আসবে ওইটার সাথে এই উপরে যে লব থাকবে ওটাকে গুণ দিতে হবে। তাহলে এই cos এর সাথে cos ভাগ দিলে cos কাটাকাটি হলে on হবে। তাহলে on হচ্ছে ভাগফল। তাহলে এই sin এর সাথে on গুণ দিব। তাহলে sin এর সাথে on দিয়ে গুণ করলে sin থিটাই হবে। তারপর এখানে প্লাস আছে, প্লাস বসাবো। সেম ভাবে এখানেও করব। এখানে হরে cos থিটা আছে, এখানেও cos থিটা আছে। তাহলে cos থিটার দ্বারা এটার হরকে ভাগ দেব। ভাগ দিলে on হবে। আর on এর সাথে on গুণ করলে onই হবে। আবার বলতেছি, আমরা এখানে যে লসাগুটা আসবে, লসাগুটার সাথে এই প্রথম ভগ্নাংশের হরটাকে ভাগ দেব। cos কাটা যাবে, on হবে ভাগফল। তাহলে ভাগফলের সাথে উপরে যে লব থাকবে ওটাকে গুণ দিব। তাহলে on এর সাথে sin গুণ করলে sin এ হবে প্লাস। এখানে প্লাস ছিল, প্লাস বসেছে। cos ভাগ দিলে on হবে। আর এখানে যে ভাগফল on এর সাথে on গুণ করলে onই হবে। আর এখানে যে হোল স্কয়ার ছিল আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দিব। তাহলে এখানে cos আর cos এর লসাগু cos থিটা। তাহলে cos বাদ, এখানে থাকবে শুধু sin থিটা প্লাস cos বাদ, এখানে থাকবে শুধু 1। আচ্ছা দেখো, যদি এরকম থাকে যে a ভাগ b, এটার উপর যদি স্কয়ার থাকে, হোল স্কয়ার উপর আছে, এটা তোমার লব আর নিচেরটা তো হর। লব এবং হর এটার দুইটার উপর যদি হোল স্কয়ার থাকে, আমরা কিন্তু এটাকে এভাবে ভেঙে লিখতে পারি। আমরা লবের উপর আলাদাভাবে স্কয়ার দিতে পারি এবং হরের উপরে আলাদা করে স্কয়ার দিতে পারি। তাহলে a স্কয়ার ভাগ b স্কয়ার লিখতে পারি। এখানে আমরা সেম কাজটা করব। দেখো এখানে লব আর হর দুইটার উপরে কিন্তু হোল স্কয়ার আছে। তার মানে এটাকে আমরা আলাদা করে আমরা লবের উপরে স্কয়ার বসাইতে পারি, এটাকে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। আবার এখানে যে হরে cos থিটা আছে, আমরা cos থিটার উপরে স্কয়ার দিতে পারি, cos স্কয়ার থিটা। আর স্কয়ারটা সবসময় এই কোণের সামনে উপরে বসাবা। আবার কেউ ভুল করে এখানে স্কয়ার দিও না, এখানে কিন্তু স্কয়ার দিলে ভুল হবে। তোমরা স্কয়ার দিবা থিটার আগে এবং cos-এর উপরে। এখানে থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ, তোমরা এখানে থিটার উপর আবার স্কয়ার দিও না। তোমরা যদি বলো যে cos থিটার উপরে হোল স্কয়ার আছে, যদি এরকম বলো যে cos থিটা এবং এটার উপরে হোল স্কয়ার আছে, এখানে cos-এর উপর স্কয়ার হবে, cos-এর উপর স্কয়ার, আবার থিটার উপরে স্কয়ার। এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটার উপরে কখনো স্কয়ার হবে না। তাহলে শুধুমাত্র এখানে cos-এর উপরে বসাবা এভাবে। আমরা ত্রিকোণমিতি অনুপাতের একটা সূত্র জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটার মান কত জানি? 1। তাহলে এখান থেকে আমরা যদি cos স্কয়ার মানটা বের করতে চাই, তাহলে cos স্কয়ার থিটা লেখা যায়। এখানে 1 ছিল, 1 এখানে sin এর সামনে প্লাস ছিল, এটা এই পাশে গেলে ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে। 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা লেখা যায়। তাহলে এখন দেখো
আমরা এখানে একটা কাজ করবো, একটু সাজায় লিখবো। উপরে দেখো sin θ + 1 আছে না? তা আমরা একটা কাজ করবো, এই 1 টাকে প্রথমে লিখবো, সাইনটাকে পরে লিখবো। তাহলে সাজায় লিখলে কি দাঁড়াবে? 1 টাকে সামনে নিয়ে আসো আর সাইনটাকে পরে লিখো। 1 + সাইন আর উপরে হোল স্কয়ার ছিল, হোল স্কয়ারটা দিয়ে দিবা। আর এখানে নিচে যেটা আছে cos স্কয়ার থিটা। তাহলে আমরা cos স্কয়ার থিটার সূত্র জানি 1 - sin স্কয়ার থিটা। এই সূত্র থেকে আসছে। sin স্কয়ার + cos স্কয়ার থিটা = 1। এই সূত্রটা থেকে আসছে। তোমরা এই সূত্রটা মনে রাখবা। তাহলে আমরা cos স্কয়ারের পরিবর্তে সরাসরি লিখতে পারি 1 - sin স্কয়ার থিটা। আচ্ছা দেখো আমরা কি করছি, তাহলে এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে লিখছি? আমরা জাস্ট উপরেরটা সাজায় লিখছি। 1 টাকে প্রথমে দিছি, সাইনটাকে পরে লিখছি, হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার দিছি। আর এখানে নিচে যে cos স্কয়ার আছে, আমরা cos স্কয়ারটাকে সরাইছি। কারণ উপরে সাইন আছে, আমরা নিচেও সাইন বানাবো। তাহলে ২ টা সাইন বানানোর জন্য আমরা cos স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1 - sin স্কয়ার থিটা। এখন ধরো নিচে ধরো 1 প্লাস, উপরে লবে আছে 1 + sin হোল স্কয়ার। আমরা ধরো এই 1 এর উপর যদি স্কোয়ার বসাই, 1 এর উপর স্কোয়ার বসাই এবং sin এর স্কোয়ার থিটা আছে। আমরা 1 এর উপর স্কোয়ার বসালে তো 1 ই হবে। তাহলে এখানে তো কোনো মানের পরিবর্তন হচ্ছে না। আমরা এখানে a স্কয়ার - b স্কয়ারের সূত্র বানানোর জন্য কি করলাম? আমরা জাস্ট 1 এর উপরে একটা স্কোয়ার দিছি। কারণ 1 এর উপর স্কোয়ার মানেই তো 1 ই হবে। তাহলে আমরা a স্কয়ার - b স্কয়ারের সূত্র জানি a + b * a - b। এই সূত্রটা আমরা সবারই জানা আছে। তাহলে আমরা কি করছি? এখানে যেটা ছিল লবে ওটা এখানে রাখছি আর এখানে জাস্ট 1 এর উপরে স্কোয়ার দিছি। এখন দেখো এখানে স্কোয়ার আছে, এটার উপর হোল স্কোয়ার আছে। কোনো কিছুর উপরে যদি স্কোয়ার থাকে তার মানে এই ভিতরেরটা তোমার ২ বার গুণ হবে। যদি এখানে কিউব থাকতো, 3 থাকতো, তাহলে এই ভিতরেরটা আমরা ৩ বার গুণ আকারে লিখতে পারতাম। ৪ বার থাকলে ৪ বার গুণ আকারে লিখব। তাহলে আমরা কি করব? যেহেতু স্কোয়ার আছে, আমরা এই ব্র্যাকেটের মানটাকে আমরা ২ বার গুণ আকারে লিখব। 1 + sin θ ইনটু 1 + sin θ। আবার কেউ ভুল করে এখানে স্কোয়ার আবার এখানে স্কোয়ার দিয়ে দিও না। এখানে এই স্কোয়ারের কারণে আমরা এটাকে ভেঙে ২ বার লিখছি। ২ বার গুণ আকারে লেখা যায়। আর নিচে দেখো আমরা যদি 1 টাকে a ধরি আর সাইনটাকে যদি b ধরি, তাহলে এইটা 1 এর উপর স্কোয়ার, তার a এর উপর স্কোয়ার আর এটা b এর উপর স্কোয়ার, মাঝখানে মাইনাস। তাহলে এটা কি এই সূত্রের সাথে মিলে গেছে না? a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র জানি a + b * a - b। তাহলে আমরা a স্কোয়ার - b স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? a + b * a - b। তাহলে a বলতে হচ্ছে 1 আর b বলতে কি? sin θ। আমরা sin θ টাকে b ধরছি। ইনটু তাহলে a - b। a বলতে 1 আর b বলতে sin θ। তাহলে আমরা কি করলাম? a স্কয়ার - b স্কয়ার সূত্র বসাইছি a + b, অর্থাৎ 1 + sin ইনটু a - b, 1 - sin। এখন দেখো এদের মাঝখানে কিন্তু গুণ আকারে আছে আর এখানে ভাগ আকারে আছে। তাহলে 1 + sin এ 1 + sin এ কিন্তু মিলে গেছে। তাহলে 1 + sin এ 1 + sin এ বাদ যাবে। আর এখানে উপরে লবে থাকতেছে 1 + sin এ 1 + sin θ আর নিচে থাকতেছে 1 - sin θ। এটা লিখে দিব। আমাদের প্রশ্নে কিন্তু এইটাই প্রমাণ করতে বলছে যে tan θ + sec হোল স্কয়ার সমান 1 + sin / 1 - sin, ডান পক্ষ। তাহলে দেখো আমাদের অলরেডি ডান পক্ষের মানটা প্রমাণে চলে আসছে। সমান লিখে দিবা যে ডান পক্ষ। সুতরাং লিখবা বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু প্রমাণ করতে বলছে ব্র্যাকেট দিয়ে লিখে দিবা প্রমাণিত। বাম পক্ষ ডান পক্ষ সমান প্রমাণিত। তাহলে আমরা আবার শুরু থেকে দেখি অঙ্কটা কিভাবে করছি। তাহলে আমরা প্রথমে কি করব? বাম পক্ষটা লিখব। লিখছি। লিখার পরে এখানে tan θ আছে, sec θ আছে। এখানে tan θ র ২ টা সূত্র ছিল, 1/cot θ আর একটা ছিল sin/cos θ। কিন্তু আমরা কোন সূত্রটা এপ্লাই করব? এটা হচ্ছে তোমার sec θ দেখে নিব। আমরা sec θ র সূত্র জানি 1/cos θ। এখানে যেহেতু cos আছে, আমরা ২ টা cos মিলানোর জন্য আমরা 1/cot θ টা ব্যবহার করব না। sin θ বা cos θ সূত্রটা ব্যবহার করব এখানে। করার পরে আমরা লসাগু করব। এখানে কি করছি? লসাগু। লসাগু কিভাবে করছি? এই যদি ২ টা ভগ্নাংশ লবে একই থাকে আমরা একবার নিব। আর যদি ২ টা ভিন্ন জিনিস থাকতো তাহলে আমরা ২ টা ভিন্ন জিনিসই নিতাম। এটা cos আছে, এটা sin থাকলে আমরা এখানে cos ও নিতাম, sin ও নিতাম। তাহলে প্রথমে হচ্ছে ভাগ। ভগ্নাংশ মানে লসাগুর সাথে এটার ভাগ দিব, হরের ভাগ দিব, ভাগফলটাকে উপরের সাথে গুণ দিব। তাহলে cos বাদ, তাহলে উপরে sin θ হবে। এখানে cos বাদ, তাহলে এখানে 1 হবে। আর এটার উপর হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার বসেছে। এখন আমরা কি করব? এই হোল স্কয়ারটা তুলে দিব। এখানে লবের উপরে স্কয়ার আছে, হরের উপরে স্কয়ার আছে। তাহলে লবের উপরে স্কয়ার বসবে, হরের উপরে স্কয়ার বসবে। এখানে cos স্কয়ার।
কিন্তু কেউ ভুলবশত এখানে আবার থিটার উপর স্কোয়ার দিও না। কারণ থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটার উপর স্কোয়ার বসবে না। তাহলে এখানে দেখো পরে কি করলাম, এখানে আমাদের আ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র বানানোর জন্য আমরা কি করতে পারি? এই 1 এর উপর একটা স্কোয়ার বসাইতে পারি। কারণ 1 এর উপর স্কোয়ার মানে কি? মান 1 ই হবে। তারপরে তোমার এখানে উপরে যেটা ছিল কোনো কিছুর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে ওইটাকে আমরা ২ বার গুণ আকারে লিখতে পারি। তাহলে এটাকে আমরা ২ বার গুণ আকারে লিখছি। মানে 1 প্লাস sin θ ইনটু 1 প্লাস sin θ। আর যদি এখানে কিউব থাকতো তাহলে আমরা ৩ বার গুণ আকারে লিখতে পারতাম। আর নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র বসাইছি a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা 1 টাকে a ধরছি আর sin টাকে আমরা b ধরছি। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। আর এখানে নিচে এখানে দেখো 1 প্লাস sin θ 1 প্লাস sin θ এবং মাঝখানে গুণ আছে এবং ভাগ আছে। তোমরা যেন ভাগ থাকলে কাটাকাটি করা যায় এবং তাহলে 1 প্লাস sin θ 1 প্লাস sin θ কাটে গেল। উপরে লবে থাকলো হচ্ছে 1 প্লাস sin θ আর নিচে হরে থাকে 1 মাইনাস sin θ। আর এটাই কিন্তু আমাদের ডান পক্ষটা ছিল। ডান পক্ষ প্রমাণ করতে বলছে। এখানে প্রশ্নটা দেখো, এখানে tan θ প্লাস এটা সমান এত প্রমাণ করতে বলছে, আমাদের প্রমাণ চলে আসছে। সুতরাং সর্বশেষ লিখে দিবা যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা।